ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ভাই জিজ্ঞাসা করেছেন যে তার বাবা রোজা রাখতে পারছেন না, কি বার্ধক্যের কারণে বা স্থায়ী অসুস্থ? স্থায়ী যদি অসুস্থ হয়, যদিও হয়তো বৃদ্ধ হয়নি কিন্তু স্থায়ী অসুস্থ, আর ভালো হওয়ার আশা নেই এই ব্যক্তি। আর আরেক ব্যক্তি যে বৃদ্ধ হয়ে গেছে, খুব বেশি বৃদ্ধ, 80-90 বছর বয়স হয়ে গেছে, আর তার পক্ষে রোজা রাখা সম্ভব নয়, আর বার্ধক্যের পরে সুস্থতা ফিরে আসবেও না। তাহলে এই দুই শ্রেণীর মানুষের জন্য দাইমি মারিজ, স্থায়ী অসুস্থ, আর শাইখুল ফানি, খুব বেশি বৃদ্ধ, এই দুই শ্রেণীর মানুষের জন্য হচ্ছে ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এই সূরা বাকারাতে যে আয়াতগুলি রয়েছে রমজান রোজা সংক্রান্ত, তা বলছেন ওই লোকেরা যাদের রোজা রাখতে খুব বেশি কষ্ট হয়, স্থায়ী অসুস্থ অথবা খুব বৃদ্ধ মানুষ, তারা ফিদিয়াতুন তা'আমু মিসকিন, ফিদিয়াতুন তা'আমু মিসকিন, মিসকিনের খানা দিয়ে মুক্ত হয়ে যাবে। এক মিসকিনের খাবার ওলামারা বলেছেন যে আধা সা, 1.5 কেজি চাউল দিয়ে দেন, খাদ্যদ্রব্য আপনার জন্য যথেষ্ট। ওর সাথে অতিরিক্ত দেওয়া জরুরি নাই, কারণ এটি যথেষ্ট। তবে যদি আপনি সচ্ছল ব্যক্তি হন, আর ওর সাথে কিছু আরও দিয়ে দেন, কারণ একজন মানুষ 1.5 কেজি চাউল খাবে না, খুব বেশি খেলে কত খাবে, আপনার 750 গ্রাম খাবে, 800 গ্রাম খাবে, আর বাকিটা তো থাকছে, বাকিটা তার শাকসবজি খাওয়ার জন্যই দেওয়া হচ্ছে, এই জন্য 1.5 কেজি করা হয়েছে। আর যদি অতিরিক্ত দেন আপনি, যে আরো কিছু খাবার জন্য দিই, তো ওমান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ পাক বলেছেন যে এই ব্যক্তি অতিরিক্ত ভালো কাজ করবে, আল্লাহ পাক তার মর্যাদা দান করবেন, এবং আল্লাহ পাক জানছেন এবং উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। না, গত সপ্তাহে বিস্তারিত বলেছে, খানা দিয়ে মানুষের মানহানি করবেন না। এই 1.5 কেজি খাবার 2 বেলার খানার চাইতে অনেক বেশি ভালো, গোটা পরিবার নিয়ে 10 জন থাকলেও খেতে পারবে। জি, জাহেল লোকের কথা, জাহেল লোকদের কথা, মূর্খ লোকদের কথা যে 2 বেলা খানা দিতে হবে, আর ওই লোকটাকে বিদ্যুৎ করে বাড়িতে ডেকে খেতে হবে, আর ও ডাল এখানে মাছ ভাত খেয়ে যাবে, আর ছেলে মেয়েরা ডাল ভাত খেতে পায় না বাড়িতে। না, ছেলে মেয়ে নিয়ে সসম্মানে বাড়িতে খাবে, ও চাউল দিয়ে দেবে। ইসলামের শরীয়ত অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি দিন, তাই আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের প্রতি দয়া স্বরূপ কিছু ব্যক্তিকে রোজা রাখা হতে ছাড় দিয়েছেন, যেমন অতি বয়স্ক যারা সিয়াম সাধনে সক্ষম নয়, এবং ওই অসুস্থ ব্যক্তি যার অসুখ ভালো হওয়ার আর কোনো আশা করা যায় না। এই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে একজন মিসকিনকে প্রত্যেক দিনের বিনিময়ে কি দেবে? খাবার দেবে। ওদেরকে এই রোজা কাজা করতে হবে না। এই অসুস্থ ব্যক্তি তাদেরকে আর এই রোজা কি করতে হবে না? কাজা করতে হবে না। অতি বৃদ্ধ বা বৃদ্ধা অথবা একেবারেই স্থায়ী রোগ, প্যারালাইসিস হোক, বিছানায় পড়ে গেছে, রোজা রাখতে পারে না, এমন নারী পুরুষ যেই হোক না কেন, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ছাড় দিয়েছেন, যে তারা এর বিনিময়ে কি করবেন? একজন মিসকিনকে প্রত্যেক দিনের বিনিময়ে খাবার খাওয়াবেন, আল্লাহ তাআলা তাদের রোজার সওয়াব দিয়ে দিবেন এবং তাদের রোজা আর রাখতে হবে না। অপরদিকে যে রোগী সুস্থ হওয়ার আশা রাখে, তারা রোজা রাখতে বেশি কষ্ট হলে রোজা ছেড়ে দেবে, রোজা রাখবে না, এবং পরে রোজাগুলো কি করবে? কাজা আদায় করবে। রোগীর জন্য রোজা ক্ষতিকারক হলে রোজা ছেড়ে দেওয়াই তার জন্য জরুরি। অসুস্থ মানুষ কষ্ট করে রোজা রাখে অনেক সময়, না, আপনার এই কষ্টের দরকার নেই, কারণ আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এর মাধ্যমে আপনার শারীরিক ক্ষতি হচ্ছে, ফলে আপনি রোজা ছেড়ে দেন। এক্ষেত্রে রোগী ও মুসাফিরের বিধান একই। মুসাফির ব্যক্তিও যদি রোজা রাখতে তার কষ্ট হয়, তাহলে রোজা ছেড়ে দেওয়াই তার জন্য জরুরি এবং ভালো। মহান রব্বুল আলামিন বলছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ হবে অথবা মুসাফির অবস্থায় থাকবে, তারা এই দিনগুলোতে রোজা না রেখে অন্য সময় এটার কাজা আদা করে নেবে। তবে যদি এমনটি হয় যে অসুখও সাধারণ অসুখ, জ্বর হয়েছে, হয়তো তেমন কোনো সমস্যা হচ্ছে না, অথবা এখনকার সফর হয়ে গেছে এয়ার কন্ডিশন গাড়িতে অথবা প্লেনে, যদি এমনটি হয় আর কেউ রোজা রাখতে কষ্ট তেমন না হয়, তাহলে তিনি রোজা রেখে নিতে পারেন। কিন্তু কষ্ট হলে তার ছেড়ে দেওয়াই উচিত, কারণ আল্লাহ আপনাকে কি দিয়েছেন? ছাড় দিয়েছেন। সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এত কষ্ট করে রোজা রাখছেন আপনি যে আপনার জীবন চলে যায় ভাব। আপনি মুসাফির অথবা আপনি অসুস্থ ব্যক্তি, কষ্ট করে রোজা রাখছেন, আল্লাহ বলছেন যে না, তোমার এই কষ্টের দরকার নেই, নিজেকে ধ্বংসের মুখে তুমি ঠেলে দিও না, বরং তুমি ইফতার করো, তুমি রোজা ছেড়ে দাও, আর অন্য সময়ে তুমি সুবিধা মতো এই রোজা কি করবে? কাজা আদা করে নেবে। সূরা বাকারা 195 নম্বর আয়াত।
সফর অবস্থায় একদল লোক সিয়াম পালন করে ক্ষতির মুখোমুখি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছিলেন তারা হলো অবাধ্য, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য।